মানবতার জয়গান। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা সকলের। বাংলা কবিতা ও বাঙালির আবেগ যেখানে এক মোহনায় মিশেছে, বাংলা সাহিত্যের তিন দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য। তাদের সাহিত্যকর্ম বাঙালি চেতনা ও মুক্তি সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ, আর কবিতায় মানবতার জয়গান এক চিরন্তন সুর। উদার মানসিকতার ও সর্বজনীন চেতনার প্রতীক সবার হৃদয়ে রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। প্রেম, দ্রোহ, বিপ্লব, অন্যায় ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ও সাম্যবাদের কবি কাজী নজরুল ইসলাম। নিপীড়িত মানুষের মুক্তির লড়াই ও তারুণ্যের প্রতিবাদের কবি সুকান্ত ভট্টাচার্য। বাংলা ভাষা, সমাজ, সাহিত্য, সংস্কৃতিতে অনন্য প্রেরণার নাম রবীন্দ্রনাথ, নজরুল ও সুকান্ত। আজ আমাদের আবৃত্তি সন্ধ্যা নিবেদন করছি বাংলা সাহিত্যের ত্রিমাত্রিক চেতনার এই তিন কবির স্মরণে ও বিনম্র শ্রদ্ধায়। আজ এই আয়োজনে যারা আবৃত্তি পরিবেশন করবেন তারা হলেন ডক্টর মহাশ্বেতা রায়, রোমেনা বেগম রোজি, প্রত্যাশা বিনতে শাহিন ও আমি এলিজা সুলতানা এলি। অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিচালনায় রয়েছেন নাজমুল আহসান। আসুন অনুষ্ঠানটি উপভোগ করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মানবতার জয়গানে বাংলা সাহিত্যের এই তিন দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্যের কবিতার উচ্চারণে শব্দকল্পদ্রুম স্বজনদের আবৃত্তি নিবেদনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি বাঙালির চিন্তা, অনুভূতি, ভাষা, সঙ্গীত, সৌন্দর্যবোধ ও মানবিকতার এক অনন্য প্রতীক। কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, গান, চিত্রকলা, দর্শন ও শিক্ষা চিন্তায় তার অবদান বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছে। তাই তিনি যথার্থই কবিগুরু ও বিশ্বকবি। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হল গীতিময়তা, ভাব গভীরতা, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ চেতনা, আধ্যাত্মিকতা ও প্রগতিশীল চিন্তা। মানসী, সোনার তরী, চিত্রা, বলাকা, পূরবী ও গীতাঞ্জলি তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 1913 সালে গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, যা বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যে ঐতিহাসিক স্বীকৃতি দেয়। রবীন্দ্রনাথের গান বাঙালির সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিনি 2000-এরও বেশি গান রচনা ও সুরারোপ করেছেন। তার লেখা আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথকে স্মরণ করা মানে শুধু একজন কবিকে স্মরণ করা নয়, বরং নিজের ভাষা, সংস্কৃতি ও মানবিক সত্তাকে নতুনভাবে উপলব্ধি করা। এবার শুনব কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা। সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বরষ, ফুলেক্কা বসে আছে নাথের ধরস। রাশি রাশি ধারা ধারা ধান কাটা হলো সারা, ভরা নদী খোলো ধারা খর বরস। কাটিতে কাটিতে ধান এলো বরস, এক্ষুনি ছেড়ে ক্ষেত আমি একে চারিদিকে বাঁকা জল পড়েছে খেয়ে। বড় বাড়ি দেখি আঁকা তরু ছায়া মুছি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা।
এপারে তো ছোটকে আমি একেলা, গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওপারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, কেউ বলি নিরুপায় আমি তো দেখে যেন মনে হয় চিনি ওপারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কোলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও অনেক দেশে আমার সোনার ধান কোলেতে এসে। যত চাও তত লোক তরণী করে, আর আছে আর নেই দিয়েছি ঘরে, এতকাল নদী কোলে যাহা লয়েছি ভুলে, সকলে দিলাম তুলে ঘরে দিতে। এখন আমারে লোক করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমার এই সোনার ধানে গিয়েছে পরি, শ্রাবণ গগন ফিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। ত্রাণ। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়, আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার, এই চির পেষণ যন্ত্রণা ধূলিতলে, এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে, এই আত্ম অবমান অন্তরে বাহিরে, এ দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে, সহস্রের পদপ্রান্তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহত্ত লজ্জা রাশি চরণ আঘাতে, চূর্ণ করি দূর করো মঙ্গল প্রভাতে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে, উদার আলোক ঝিলিক উন্মুক্ত বাতাসে। এই পর্বে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ। আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল ৩৫ বছর বয়সে। ২৫ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেন তুমি মহাদশায় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি। বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? কথাটা কেন উঠলো তা বলি। মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না। না করবো যে তেমন জোর কই। একদিন সে গেল বিলেতে। চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশ সেনকে। স্বদেশে যার পরিচয় চাপা ছিল ১০-এর মধ্যে। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প।
বুঝি টেনেছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে, তাকে জিতিয়ে দিও আমার হয়ে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশি, কি করে জিতিয়ে দেবে? হচ্ছে তোমার মন, তোমার লেখনী মহীয়সী। তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারবার ফেল করিয়ে তার পরীক্ষায়। আদ্রে থাক আপন উপাসিকামগুলিতে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিতে হোক প্রথম, তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানে যদি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার তো সে যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। তুমি তো কৃপণ নও, বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। জ্যোতির্বিদদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্বজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য। মোরের দেশে নয়, যে দেশে আছে সমাজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য। সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনাদিককে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যি আছে আমার চোখে। বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ মেলেনি। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে তারপরে আমার নটসাট্টি মোড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। পড়ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেজতী কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান। একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে। তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ মনে আনে। কনক চাঁপার দল পড়ে ছুড়ে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের
নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার মোর নাম, এই বলে খ্যাত হোক আমি, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। কাজী নজরুল ইসলাম, তিনি বিদ্রোহীর কবি, বিপ্লবের কবি, তিনি মানবতার কবি, সাম্যবাদের কবি, তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি, তিনি প্রেমের কবি, বিষাদের বিরহের যন্ত্রণার অভিমানের কবি, তিনি আপার বাংলার কবি, তিনি অপার বাংলার কবি, দেশ কাল সীমানা ছাড়িয়ে তিনি মানবতার কবি। একদিকে তিনি কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, অন্যদিকে তিনি সঙ্গীত শিল্পী, গজল, শ্যামা সঙ্গীত, হাতিয়ারি, ভিন্ন ভিন্ন আঙ্গিকের হাজার হাজার গান রচনা করেছে এবং তাতে সুরও পেয়েছে। তাকে শ্রদ্ধা জানাতে এবারে আমাদের নিবেদন তারই এক উৎসব কবিতা। পড়ছি জাতের বজ্জাতি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুকুর জল আর ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা, এক জাতিকে ১০০ খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। জানিস নাকি ধর্ম, সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। দিন কানা সব দেখতে পাসনি, দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিশাচ জাতের জাঁতাকলে। তোরা জাতের চাপি মল্লি জাতি, সূর্য ত্যাজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিচাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। মনু ঋষি অনু সমান, বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পায়ে নোয়াশির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নেতার চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। সকল জাতি সৃষ্টি যে তার, এই বিশ্ব মায়ের বিশ্বঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্যে ঘৃত ঢালা সেজে, বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলে তার লাগলো ছোঁয়া, অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে, মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। ভগবানের ফৌজদারি কোর্ট, নাই সেখানে জাত বিচার, তোরা পৈতে টিকি টুপি টোপর, সব সেথা ভাই একাক্কার।
যাচ্ছে শিকেই তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গ থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপে আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছে থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাইকো সম্মান নাইকো অস্ত্র, এই জাতজুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ শোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। ক্ষমা করো হজরত কাজী নজরুল ইসলাম। তোমার বাণীর করিনি গ্রহণ, ক্ষমা করো হজরত। ভুলিয়া গিয়াছি তবু আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। বিলাস বিভোগ দলিয়াছে পায়, ধুলি সমতলে তবু তুমি চাহ নাই আমরা হইব বাদশানো প্রভু। এই ধরনের ধন সম্ভার সকলের তাকে সমান সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবোধ, ক্ষমা করে হজরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা, তাই দিয়ে নিজ করে। হিন্দু ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নি হেবি, আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করে হজরত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তবু উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কো আর তবু রহমত, ক্ষমা করে হজরত, ক্ষমা করে হজরত। এ পর্বে আমি শোনাচ্ছি একটি প্রেমের কবিতা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অভিশাপ। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুতরাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শোনানো কান্না। হাসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে আমার ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে, সেদিন বুঝবে। আসবে তোমার শীতের রাতি, আসবে না কো আর সে, তোমার সুখে পড়ত বাধা, থাকলে যেজন পার্শ্বে, আসবে না কো আর সে। পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়, সেই স্মৃতি নিয়ে ওই বিছানায় কাটা হয়ে ফুটবে, বুঝবে, সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দোলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে, এমনি গাঙে ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে, সেদিন বুঝবে।
আমার বুকে যে কাটা তোমায় ব্যথা আহন্ত, সেই আঘাতেই যাচবে আবার, হয়তো হয়ে শ্রান্ত, আসবো তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে, আপনি সেদিন সেদে কেঁদে চাপবে বুকে বাহুর বেঁধে, চরণ চুমে পুছবে, বুঝবে, সেদিন বুঝবে। আমি এবার পড়ছি কাজী নজরুল ইসলামের সাম্যের কবিতা হিন্দু মুসলমান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তলে, এক সে নারীর টান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল। এক সে মায়ের বক্ষে ফলে, এক ফুল ও ফল। এক সে দেশের মাটিতে পাই, কেউ গড়ে কেউ শ্মশানে ঠাঁই। মোরা এক ভাষাতে মাকে ডাকি, এক সুরে গাই গান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। চিনতে নেড়ে আঁধার রাতে করি মোরা হানাহানি। সকাল হলে হবে রে ভাই, ভাইয়ে ভাইয়ে জানাজানি। কাঁদবো তখন গলা ধরে, চাইব ক্ষমা পরস্পরে। হাসবে সেদিন গরব ভরে এই হিন্দুস্থান। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বাংলা কাব্য সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য এক অনন্য ব্যক্তি নাম। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের পর যাদের নাম বাংলা কবিতার গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়, তাদের মধ্যে তিনি অন্যতম। মাত্র 21 বছরের সংক্ষিপ্ত জীবনে তিনি কবিতাকে শুধু সাহিত্য চর্চার গণ্ডিতে সীমাবদ্ধ রাখেন, পৌঁছে দিয়েছিলেন সাধারণ মানুষের হৃদয়ে। তার কবিতায় উঠে এসেছে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, বঞ্চিতের ক্ষোভ, সংগ্রামী মানুষের স্বপ্ন এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। মানবিক চেতনা, দ্রুহ আর তারুণ্যের শক্তিতে তিনি বাংলা কবিতাকে দিয়েছিলেন এক নতুন দিক নির্দেশনা। তাই তাকে বলা হয় তরুণ নজরুল ও কিশোর বিদ্রোহী কবি। ছাড়পত্র, বন্যে, মিঠে পড়া, অভিযান, পূর্বাভাস সহ তার অসংখ্য রচনা আজও পাঠকের হৃদয় সমানভাবে আলোকিত। প্রিয় দর্শক শ্রোতা, এবার যখন আমরা শুনে আসি কবি সুকান্ত ভট্টাচার্যের কিছু কালজয়ী কবিতা। এই পর্বে পড়ে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি।
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। পড়ছি দুর্মর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত কালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এই শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো আবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সকলে সেখানে জ্বলছে দাও দাও করে বাংলাদেশের প্রাণ। দেশলাই কাছে সুকান্ত ভট্টাচার্য। আমি একটি ছোট্ট দেশলাইয়ের কাছে, এত নগণ্য হয়তো চোখেও পড়ি, তবু যেন মুখে আমার উসখুস করছে বাড়ি, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাছে। মনে আছে সেদিন হুলস্থুল বেঁধেছি, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন। আমাকে অবজ্ঞা করে না নেপে ছুঁড়ে ফেলে। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে তুলেছি ধূলিসাৎ। আমি একা ছোট্ট একটা দেশলাই কাছে। তেমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় ধাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলাম। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখীন আর্ত। আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার। তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে। আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি, নিতান্ত অবাক। তা তো তোমরা জানো, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবার শেষবারে। আমার এবারের পরিবেশনা সুকান্ত ভট্টাচার্যের
কবিতা রানার। রানার ছুটেছে, তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে, রানার রাত্রির পথে পথে চলে, কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাজ নিয়েছে সে নতুন খবর আনার। রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায়, কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মাঘো এ রানার এখনো রাতের কালো। এমনি করে জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে। দস্যুর ভয়, তারও চেয়ে ভয়, কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝা বয়ে, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখেরও কাল। রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও হে নতুন খবর অগ্রগতির মেলে। দেখা দিবে বুঝি প্রভাত, এখনই নেই দেরি নেই আর। ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। ছুটে চলো আরো বেগে দুর্দম হে রানার। তবু বিহঙ্গ রে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ও, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কবিতা নয় আর,
মুগ্ধতা নিয়ে অনেক অনেক কবিতা শুনেছি। আবার বিনম্র শ্রদ্ধায় ঋণ স্বীকার করি বাংলা সাহিত্যের তিন দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের প্রতি। শুদ্ধ সাংস্কৃতিক চর্চায়, মানবিকতায় আমরা এগিয়ে চলি সামনের দিকে। সবাইকে অফুরান শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ।